الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون وقال تبارك وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الرسول صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم
وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرين আল্লাহ তাবারাক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে পবিত্র ঈদুল আযহা উদযাপনের সুযোগ দিয়েছেন। আমরা মুসলিম জাতির অন্যতম উৎসবের দিন, যে দুইটা দিন উৎসবের, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই ঈদুল আযহা আমরা উদযাপন করতে পারলাম, এজন্য আমরা মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন যে অবস্থায় রাখেন আমরা তার শুকরিয়া আদায় করি, কারণ এটা আল্লাহর মনসা, মালিকের মনসা, খালিকের মনসা। যিনি আমাদের খালিক আর মালিক, তিনি কখন কাকে কি অবস্থায় রাখবেন, কার উপর কোন অবস্থা অবতীর্ণ করবেন, সেটা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া আর কেউ বলতে পারে না। মানুষের ইলম বা জ্ঞান সীমিত, অল্প সামান্য কাতরা। এই জ্ঞান দ্বারা মানুষ আল্লাহর এই বিশাল সাম্রাজ্য আর ভূমণ্ডল আর হিকমত কৌশল এগুলো অনুধাবন করার মতো ক্ষমতা নেই। এই তো গত দুদিন আগে আবহাওয়া অফিস থেকে তারা জানিয়েছে যে লাগাতার 10 দিন বৃষ্টি হবে, অথচ 2 দিন বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে তাদের এই রিসার্চ বা অনুভব, তাদের এই গবেষণা সঠিক নয়। এটা একটা অনুমান ভিত্তিক কথা বলতে পারে, এই হবে সেই হবে, হতে পারে, আর একমাত্র হবে কি হবে না এটা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলাই জানেন। এজন্য সবকিছু আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হয়। আমরা কুরবানি করেছি, এই ঈদুল আযহার প্রধান উৎসব হচ্ছে কুরবানি। এই কুরবানির মধ্যে আমাদের অনেকেই কুরবানি কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো, কতটুকু গ্রহণযোগ্য হওয়ার মতো কাজ আমরা করেছি, সেইগুলো নিয়ে আমরা কখনো আলোচনা করি না, চিন্তা করি না, ফিকির করি না, গবেষণা করি না। আমরা শুধু সমাজের এই লৌকিকতা, লোক দেখানোর মতো কাজ করেই যাই। অথচ আল্লাহর কাছে কবুল হতে হলে তার যে শর্ত আছে, পূর্ব শর্তগুলো, এই শর্ত পূরণ না করলে সেটা কতটুকু কবুল হলো না হলো এটা কেমন করে বোঝা যাবে? কুরবানির যে মূল লক্ষ্য উদ্দেশ্য, যে শুধু পশু জবাই করেই আমরা মনে করি আমাদের উপর যে ওয়াজিবটা আদায় হয়ে গেল, এটা বাহ্যিক ওয়াজিব আদায় হলো, ঠিক আছে, কিন্তু মূলত এর মর্মবাণী বা মর্ম কথা হলো নিজের মধ্যে যে পশুত্ব আছে, পশুসুলভ আচরণ আছে, এইগুলো কুরবানি করা অর্থাৎ পরিত্যাগ করা, একেবারে ছেড়ে দেওয়া। মানুষের মধ্যে পশুসুলভ অনেক আচরণ আছে, পশুর মতো মানুষের খাসলত আছে, পশুর মতো অনেক হ্যাবিট মানুষের মধ্যে আছে। এইগুলো
যদি আমরা পরিহার করতে পারি, সত্যিকারের খায়রুল বাশার, খায়রে উম্মত হতে পারি, সত্যিকারের সোনার মানুষ হতে পারি, তাহলেই আমাদের কুরবানি সার্থক হবে, আমাদের জীবন বদলে দিবে, আমাদের লাইফ স্টাইল বদলে দিবে, আমাদের উন্নত জীবন দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা শান্তি এবং মুক্তি দান করবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে আমার বান্দা-বান্দীরা, তোমরা ভুল করবে, আবার ভুল পথ থেকে ফিরে এসে তওবা করবে, সঠিক পথে তোমরা পরিচালিত হবে, তখন আমি তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করব। এই বিশাল পুরস্কার দিয়ে তোমাদেরকে আমি পুরস্কৃত করব দুনিয়া আখিরাতে। কুরবানির মূল লক্ষ্য উদ্দেশ্য এটা, সেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বান্দা তুমি বলো, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত, তোমার মৃত্যু, এগুলো একমাত্র আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কুরবানি করি, সদকা খয়রাত করি, এই সব কিছু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যে এই পথে চলতে আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আমরা সূরা ফাতিহায় পাঠ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সরল সঠিক পথ পাওয়ার জন্য, পথের সন্ধানের জন্যই আমরা আমাদের সমস্ত আমাল, সমস্ত ইবাদত বন্দেগী আমরা করে থাকি। কারা কুরবানি করলো আল্লাহর জন্য, আর কে কুরবানি করলো মানুষ দেখানোর জন্য, সেটা মানুষের আচরণেই ফুটে উঠে, বেশি উঠে, প্রকাশ পায়। দেখছেন না, এই কুরবানির বাজারে অনেকেই মিডিয়া সাথে নিয়ে, সাংবাদিক সাথে নিয়ে যায়, এত বড় গরু কিনেছে, এত লাখ টাকার গরু কিনেছে, এটা ভাইরাল করে দেয়, এটা মিডিয়াতে প্রকাশ করে দেয়, এটা উনি 11টা জব করেছেন, উনি এত কোটি টাকা, এত লাখ টাকা দিয়ে কিনেছেন। এগুলোর লক্ষ্য উদ্দেশ্য কি? এগুলোর লক্ষ্য উদ্দেশ্য হলো যে পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, দেশের মানুষ সবাই জানুক আমি একজন সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি, আমি সবচেয়ে বড় দানশীল ব্যক্তি, আমি সবচেয়ে বিত্তশালী ব্যক্তি, আমি বিত্ত বৈভবের মালিক। এইগুলো, এই সমস্ত কাজ যারা করে তারা আল্লাহর কাছে জাযা পাবে না। কিয়ামতের দিন ময়দানে মাহশরে, আমি গত জুমায় বলেছি, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমার সওয়াবের বিনিময়ে তুমি জান্নাতে যেতে চাও, নেক পুণ্য কাজের বিনিময়ে যেতে চাও, নাকি পুরস্কার পেতে চাও, না আমার দয়ায় তুমি জান্নাতে যেতে চাও? এই ব্যক্তিকে যখন সে নিজে দেখবে যে এত নেকি, এত লাখ টাকা কুরবানি করলো, তার তো নেকি স্তূপ অনেক বড়, পরিধি অনেক বড়, সে তো নিজে নিজে ভাববে যে তার নেকির পাল্লা সবচেয়ে ভারী। তখন এই নেকির বিনিময়ে সে চাইবে, আল্লাহ তাআলা তাকে বলবেন তোমার এই বিনিময় তো দেওয়া হয়ে গেছে। কিভাবে দেওয়া হয়ে গেল? আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা, এ আমার বান্দি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানশীল দানবীর বলার জন্য তুমি লোক দেখানোর জন্য এই কুরবানি করেছিলে, দুনিয়াতে তুমি দান করেছিলে এই উদ্দেশ্যে যে মানুষ যেন তোমাকে সবচেয়ে বড় দানশীল দানবীর বলে। এইটা দুনিয়াতে তুমি পেয়ে গেছো, তোমার পিছনে মানুষ বাহবা দিয়েছে, জিন্দাবাদ দিয়েছে, দানবীর বলেছে, দানশীল বলেছে। এখন আমার কাছ থেকে এর বিনিময় আর তুমি পাওয়ার কিছু নেই না বলবে। তখন সেই ব্যক্তি আর দেখবে দুনিয়াতে তার বিনিময়ে যার নিয়ত করেছিল, যে
জন্য সে দান করেছিল, কুরবানি করেছিল, এটা দুনিয়াতে পেয়ে গেছে, এটার জন্য দুনিয়া আখিরাতে আর তার কোনো কিছু অবশিষ্ট থাকলো না। এজন্য সব কাজে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার সন্তানকে আপনি কাপড় দিবেন, জামা দিবেন, চকলেট দিবেন, খাবার দিবেন, আপনি নিয়ত করবেন এটা আল্লাহর ওয়াস্তে, মানে আল্লাহকে রাজি খুশি। আমরা তো আল্লাহর ওয়াস্তে শব্দ শুনলে মনে করি এটা খুব হেলা খেলা ব্যাপার, অথচ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহর ওয়াস্তে, সব একমাত্র আল্লাহর জন্যই। এই সব কিছু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এগুলো সব সৃষ্টি করেছেন আল্লাহ। আপনার স্ত্রী, আপনার সন্তানকে আপনি বরণ পোষণ করেন, বাজারে যান, আপনি নিয়ত করেন যেগুলো আমি করতেছি আল্লাহর ওয়াস্তে, বিবির জন্য কাপড় কিনতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তানকে আমি বরণ পোষণ করতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। যখন আপনার নিয়ত পরিশুদ্ধ করবেন তখন দুনিয়ার সেই কাজও আপনার নেক এবং পুণ্যে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। এজন্য আমাদের সকলের নিয়তকে প্রথমে পরিশুদ্ধ করতে হবে। দেখেন এই আইয়ামে তাশরিকের 5 দিন গেল, 9 জিলহজ্জা ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জা গতকাল আসর পর্যন্ত আমরা প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে পুরুষরা সজুদে আর মহিলারা আস্তে আস্তে তাকবীর বলেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের একটা ইতিহাস আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে জবেহ করার প্রস্তুতি নিয়ে ছুরি যখন গলায় লাগালেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন। তিনি বললেন, মহান একমাত্র মহান আল্লাহ, একমাত্র বড় আল্লাহ, একমাত্র সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ। এই তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যিনি জবে হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর একমাত্র আল্লাহ এই সবচেয়ে বড়। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা যিনি কুরবানি করতেছেন, তিনি বললেন লাকাল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তিনি বললেন, ওয়ালিল্লাহিল হামদ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। দেখেন, তিনজনের তিনটা বাক্য একত্রিত করে, একজন জিবরাইল আল্লাহর প্রধান ফেরেশতা, তার বাক্য, ইসমাঈল আলাইহিস সালামের বাক্য, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য, তিনজনের বাক্য একত্রিত করে আল্লাহ তাআলা ওইটা তাসবিহ হিসেবে আমাদেরকে দিয়েছেন। আমরা এই কুরবানির ঈদের 9 জিলহজ্জা ফজর থেকে নিয়ে 13 জিলহজ্জা আসর পর্যন্ত এই 5 দিন আমরা তাকবীর বলেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হচ্ছে ওয়াজিব তাকবীর। এই তাকবীরটা সকলের জন্য ওয়াজিব, ছেড়ে দিলে গুনাহগার হবে। এই তো আমরা গতকালকে আসর পর্যন্ত এই তাকবীর বলেছি। যাই হোক, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত বান্দা-বান্দীরা দেশে বিদেশে সারা বিশ্বে কুরবানি করেছেন, সকলের কুরবানিকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন এই কুরবানির বিনিময়ে আমাদেরকে আমাদের যে পশুত্বসুলভ আচরণ আছে, মানুষের মধ্যে পশুর খাসলত আছে, এইগুলি যেন আমরা কুরবানি করতে পারি, আমরা যেন সোনার মানুষে পরিণত হতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। যাই হোক, আজকে আমি যে আয়াত একটি তেলাওয়াত করেছি, সেই আয়াত প্রসঙ্গে কিছু কথা বলতে চাই বর্তমান পরিস্থিতি নিয়ে।
জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আয়াত সম্পর্কে গত 2-3 জুমা আগেও আলোচনা করেছি, কিন্তু আজকে আবার কেন এই আয়াত তেলাওয়াত করলাম, যে বর্তমান সিচুয়েশন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই প্রসঙ্গে কিছু কথা বলতে হয়। দেখেন, যা হয় আল্লাহর হুকুমে হয়। সুস্থ সবল মানুষ, একেবারে টাটকা ইয়াং যুবক, একেবারে সুস্থ অবস্থায় আছে, কথাও বলতে পারছে, হাঁটতে পারছে, চলতে পারছে, হঠাৎ করে শুনলেন কি তার স্ট্রোক হয়ে গেছে। হঠাৎ করে শুনলেন কি সে আপনার তার বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে, কথা বলতে পারছে না, হাত পা অবশ হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে। এই ধরনের, এটা একমাত্র কে সে নিজেও জানে না, অন্যও শোনার পরে আফসোস করে, এই মাত্র দেখলাম আমার সাথে কথা বলেছে ভালো লোক, কিভাবে কি হয়ে গেল, রাতে ঘুমাইছে, সকালে উঠে কথা বলতে পারতেছে না। চিন্তা করেন, যদি আপনি একটু আপনার গবেষণা করেন যে আমরা কিসের উপর আছি, আমাদের কিসের এত গৌরব, কিসের এত ফখর, কিসের এত ভয়, কিসের জন্য আমরা হিংসা করি, কিসের জন্য আমরা মিথ্যা বলি, কিসের জন্য আমরা এই সম্পদ অর্জনের জন্য অনৈতিক অবৈধ পন্থা অবলম্বন করি। অথচ যখনই আপনি ডেড বডি হয়ে যাবেন, যখনই আপনার রোগটা বের হয়ে যায়, তখন আপনি শেষ, সবকিছু শেষ, আপনার প্রাসাদ, বিল্ডিং, অট্টালিকা সবকিছু রেখে খালি হাতে সাদা কাপড়ে পরে মাটির নিচে রেখে আসা হয়। আজ পর্যন্ত কি শুনেছেন যে কোনো প্রেসিডেন্ট, কোনো বাদশা, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, তার সাথে কিছু সোনার উপায়গুলো দিয়ে খবরে দেওয়া হয়েছে? মাটির নিচে সবাই। এই রাস্তার ফকির, তাকে যে কাপড় করানো হয়, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ যে, সেই দেশের প্রেসিডেন্ট যদি মুসলমান হয়, মুসলমানের তরিকায় তাকে ওই কাপড় পরিধান করে মাটির নিচে রাখা হয়, আর একটু আনুষ্ঠানিকতা দেখানো হয়, এটা তো ভিন্ন জিনিস। কিন্তু সব শেষে এক জায়গায়, ওই ইলাইহি ইউরজাউন, ফিরে যেতে হয় এক জায়গায়। আজকে দেখেন, 2 দিন আগ থেকে বা গত সপ্তাহ থেকে আমাদের বিশেষ করে সিলেট বিভাগে এমন ভাবে বন্যা হয়েছে যে বন্যার কারণে মানুষ আজকে মানবেতর জীবনযাপন করছে। নিজের বিল্ডিং ছেড়ে স্কুলে, মাদ্রাসায়, বিভিন্ন আশ্রয় কেন্দ্রে চলে যেতে হচ্ছে। অথচ কি বিষয়, আফগানিস্তানের সেই মুজাহিদরা কি এসে এখানে বোমা মারতেছে? কাশ্মীরের মুজাহিদরা কি বোমা মারতেছে? না আমেরিকা এসে আক্রমণ করলো? কোনো কিছু না। কিতাবে যে বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে গেছে, এই বৃষ্টিকে বন্ধ করতে হবে কিভাবে? কারো শক্তি, কোন পৃথিবীর কোন মানুষের শক্তি আছে? একমাত্র যিনি নিয়ন্ত্রণ করেন এই পৃথিবীকে, যিনি স্রষ্টা, যিনি খালেক, যিনি মালিক, তার কাছে চাইতে হবে। হে আল্লাহ, আপনি বৃষ্টি থেকে আমাদেরকে মুক্তি দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলতা বিহি ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলতা বিহি। বৃষ্টি আসলে, তুফান আসলে এই দোয়াগুলো পড়তে হয়। অথচ মুসলমানের সন্তান 100 জনের মধ্যে 99 জন বৃষ্টি আসলে কি দোয়া পড়তে হয়, কি চাইতে হয় সেটাও জানে না। যাই হোক, বর্তমানে আমাদের বিশেষ করে সিলেট বিভাগে ময়মনসিংহেরও একটা বিশাল অঞ্চল, কালকে রাত্রে ময়মনসিংহ থেকে একজন ইমাম সাহেব আমাকে ফোন দিয়েছিলেন, অবস্থা খুবই খারাপ, যে কোটি কোটি মানুষ পানিবন্দী হয়ে গেছে, কোটি কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। নিজের ঘরে পানি, হাঁটু পানি, গলা পানি,
সারা টিন পর্যন্ত, চাল পর্যন্ত ডুবে গেছে। এই অবস্থায় মানুষ, বাচ্চা কাচ্চা, পশু পাখি নিয়ে কোথায় যাবে? এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো সেগুলো নিয়ে আমরা কখনো কোনো আলোচনা করি না। কি জন্য এই পরিস্থিতি হয় সেগুলো নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না। অথচ এভাবে হবে, কেন হবে, কি জন্য হবে, সবকিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন। এই জন্য আজকে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের সহজ সরল অর্থ হচ্ছে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী লা'আল্লাহুম ইয়ারজিউন। স্থলে জলে, বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে দুর্ভিক্ষ দেখা দিবে, অনাভিক্ষ দেখা দিবে, এই যে অতিবৃষ্টি দেখা দিবে, এই যে বিপর্যয় দেখা দিবে, এগুলো তোমাদের হাতের কামাল। এমন বলেন হুজুর, আমরা কি বলছি বৃষ্টি হওয়ার জন্য? আমাদের হাতের কামানো কিভাবে? ব্যাপার হচ্ছে যে এই পৃথিবীতে যত ধরনের বিপর্যয় দেখা দিবে, এগুলো আমাদের গুনাহের কারণে দেখা দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জোর তুফান, এগুলো কয়েকদিন আগে দেখলেন না, এখানে বিজলিতে 8-10টা কয়েক কোটি টাকার সম্পত্তি শেষ হয়ে গেছে। এই যে বৃষ্টি হবে, বন্যা হবে, মানুষ পানিতে ডুবে মরবে, এগুলো আমাদের গুনাহের কারণে। হাদিস শরীফের মধ্যে এসেছে, গুনাহ করলে মানুষ, কি গুনাহ করলে, কোন ধরনের গুনাহ করলে, কি পাপ করলে, কোন ধরনের পাপ করলে এই ধরনের বিপর্যয় দেখা দিবে, সেগুলো হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে একটা হলো যে বেহায়াপনা, অর্থাৎ নির্লজ্জতা, যে সমাজে ছড়িয়ে পড়বে, যে এটাকে শরম বা লজ্জার বিষয় মনে করবে না। এই ধরনের কাজ যখন সমাজে হবে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘূর্ণিঝড়, সাইক্লোন, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, এগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করবে। লিয়ুযীকাহুম বা'দাল্লাযী, মাঝে মধ্যে পরীক্ষা করবে। একটা পাপ। এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে নির্লজ্জতা এই সমাজে আছে কিনা, সবাই এক বাক্যে বলবেন যে নির্লজ্জতা তো এমন ভাবে ছড়ানো হয়েছে আমাদের, যে লজ্জা নামক শব্দের সাথে মানুষের পরিচয় যেমন নেই। এত নির্লজ্জতা, বেহায়াপনা, জেনা, বেবিচার, বেপরদা, এগুলো। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ তার উপর ফরজ যাকাত সে দিবে না। চিন্তা করেন, তার উপর যাকাত ফরজ, সে যাকাত আদায় করবে না। আর দেখলেন না, কুরবানির সময় মানুষ কুরবানি করার জন্য, কুরবানি ওয়াজিব, কুরবানি করার জন্য যে পরিমাণ ব্যতিব্যস্ত হয়, রাত্রে 12টার সময় বের হয়ে গিয়ে গরু কিনে, নগদে বাকিতে কিনে। কিন্তু ফরজ যেটা যাকাত, সেই যাকাত আদায়ে মানুষ যদি এই পরিমাণ ব্যতিব্যস্ত হইত, তাহলে এই সমাজে কোনো দরিদ্র মানুষ থাকতো না। 3 নম্বরে একটি গুনার কথা বলা হয়েছে, যে মা বাবার প্রতি সন্তানের শ্রদ্ধা ভক্তি কমে যাবে, তার স্ত্রীর প্রতি বেশি বেড়ে যাবে। বর্তমান সমাজে চিন্তা করে দেখেন, শ্বশুর শাশুড়ির থেকে মা বাবাকে অবমূল্যায়ন করে। এর অর্থ না শ্বশুর শাশুড়িকে আপনি সম্মান করবেন না, কিন্তু যে জন্মদাতা পিতা মাতা, তার তো তুলনা হতে পারে না। সেই পিতা মাতার প্রতি সন্তানের অবহেলা, অবজ্ঞা, এগুলো বেড়ে যায়। এইভাবে অনেক গুনাহের কথা বলা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। এই বাররি আর বাহরি 2 শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন। কেউ বলেছেন বাররি ওয়াল বাহরি, বাররি বলতে ময়দান,
আর বাহরি বলতে শহর নগর, কথা বুঝছেন না? হাওর অঞ্চলে এক জিনিস, শহর আরেক জিনিস। আরেক মুফাসসির বলেছেন বাররি ওয়াল বাহরি, বাররি হচ্ছে নদীর তীরে যারা বসবাস করে, আর বাহরি হচ্ছে নদীর তীর থেকে দূরে যারা নগর বা শহর। আরেক মুফাসসির বলেছেন বাররি শব্দের অর্থ স্থল, যেমন মনে করেন এখানে শুকনা জায়গা স্থল, আর বাহরি শব্দের অর্থ সমুদ্র, যেখানে পানি থাকে। এইভাবে এই শব্দগুলোর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আমরা সহজে এই কথা বলে বুঝে নিই যে স্থল এবং জলের যে দুর্ভিক্ষ দেখা দিবে, আল্লাহ তাআলা বলতেছেন এগুলো তোমাদের হাতের কামানো, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামানো। লিইয়ুযিকাহুম বা'যাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই কোটি কোটি অংশ থেকে একটা কণা পরিমাণ দিয়ে মাত্র আমাদেরকে পরীক্ষা করে। চিন্তা করে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আল্লাহ তাআলার কাছে আবার মানুষ ফিরে যায়। আল্লাহ তাআলা চান না মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকুক, এই গুনাহ করতে করতে মানুষ জাহান্নামে চলে যায়। আল্লাহ চান তাকে সতর্ক করার জন্য রোগ দেন, অসুখ দেন, বিপদ দেন, আপদ দেন, বিভিন্ন পরীক্ষার সম্মুখীন করেন, যাতে তার বান্দা এই পথ থেকে ফিরে আবার আল্লাহর কাছে ফিরে যায়। যাই হোক, সময় শেষ হয়ে গেছে। একটা জিনিস জরুরি, যে এই বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদের কি করণীয়, কোনো কিছু আছে? অবশ্যই আছে। কি করণীয়? আমরা আজকে এই পানিবন্দী মানুষের জন্য দোয়া করি, আমাদের সারা দেশের জন্য দোয়া করি, বন্যা কবলিত যত মানুষ তাদের জন্য দোয়া করি। আর যদি সামর্থ্য থাকে, নিজে 5 টাকা, 500 টাকা, 5000 টাকা যত পারে যদি পারি আমরা, তাহলে তাদেরকে আমরা যেন গিয়ে সহযোগিতা করি। এই মুহূর্তে এমন ফ্যামিলির মানুষ আছে যারা জীবনে কখনো কারো কাছে হাত পাতবে না, হাত পাতার কথাই না, কিন্তু বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিস্থিতিতে এমন হয়েছে সে ক্ষুধার্ত, বুভুক্ষ। আমরা কোরবানি দিয়েছি, তারা কোরবানির মাংস তো দেখেই নেই। আমাদের সিলেটে কোরবানির দিন তো অনেকে কোরবানি করেনি, পরের দিন করছে, এর পরের দিন করছে। পানি সারা এলাকায় পানি, কি করবে? এই যে পরীক্ষার সম্মুখীন আমরা হয়েছি, এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করি, গুনাহের জন্য মাফ চাই, এদের সহযোগিতায় আমরা এগিয়ে যাই। কারণ মুসলিম শরীফের একটা লম্বা হাদিস আছে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, আমি রোগাক্রান্ত ছিলাম, আমাকে তোমরা সেবা শুশ্রূষা করোনি কেন? বান্দা তখন আশ্চর্য হয়ে যাবে, আপনাকে আমরা কোথায় পাবো আল্লাহ? আপনার তো কোনো আকৃতি নেই, দুনিয়াতে তো দেখিও নি, আপনি রোগাক্রান্ত হলেন কবে, কখন? তখন আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দা অসুস্থ ছিল, তুমি দেখেছো, অথচ তার সেবা শুশ্রূষা করোনি। যদি তুমি তার সেবা শুশ্রূষা করতে, তাহলে আমার সেবা শুশ্রূষা করা হইতো। এইভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, আমি পানিবন্দী ছিলাম, বন্যার্ত ছিলাম, আমাকে তোমরা ত্রাণ দেওনি, খাবার দেওনি। আর এখন তো এগুলো আর ট্র্যাডিশন হয়ে গেছে, ওই যে ত্রাণের ব্যাপার বলতেছি, এটাও আর ট্র্যাডিশন হয়ে গেছে। মুড়ি কয়টা দিয়ে ছবি তুলে মিডিয়ায় কিভাবে দেওয়া যায়, এটা হচ্ছে মানে গুলা, আমাদের গুলাতেই গলত। যে কাজ করি এটা আল্লাহর জন্য করব না মানুষ দেখানোর জন্য করব, প্রথমে নিয়ত ঠিক করতে হবে। এমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, আমি ভুভুক্ষ ছিলাম, আমাকে খাবার দাওনি। আশ্চর্য হয়ে বান্দাবান্দি বলবে, আপনি ভুভুক্ষ ছিলেন কোথায়? আল্লাহ তাআলা বলবেন, আমার এই বান্দা, এই বান্দি এরা ক্ষুধার্ত ছিল, ভুভুক্ষ ছিল, তাদেরকে যদি তুমি আহার দিতে, খাবার দিতে, তাহলে আমি আল্লাহকে খাবার দেওয়া হইত। এই জন্য আমরা এই বন্যার্ত মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করি, তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়াই, নিজে যাই, এদের পাশে গিয়ে দাঁড়াই। এটাই হবে আমাদের জন্য নাজাতের ওসিলা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন এই বন্যা থেকে আমাদেরকে
রেহাই দেন, মুক্তি দেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তার আযাব আর গজব দিয়ে যেন আমাদেরকে ধ্বংস না করেন, কারণ আমরা তো দুর্বল ইমানদার, এই সমস্ত ইমানের পরীক্ষায় আমরা পাস করতে পারবো না। আমরা তওবা করি আর আল্লাহর কাছে চাই, হে আল্লাহ আমাদের সিলেট সহ সারা দেশকে বন্যার কবল থেকে মুক্তি করে মানুষকে সাধারণ জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।